একটাই দাবি যে দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান চাই, কারণ এখনো ৫,০০০ বিদ্যালয় দপ্তর হয়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিনের রাজপথে আছি এবং থাকবো। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় চিঠি হয়েছে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি অলরেডি প্রদান করেছে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি এই সরকারের জন্য শেষ সময়, তাই এই শেষ সময় আমাদের একটাই চাওয়া, বারবার মৌখিকভাবে আশ্বস্ত করা হলেও আমাদের লিখিত কোনো এখনো পর্যন্ত কোনো বাস্তবে কোনো নির্দিষ্ট কিছু হয়নি। তার জন্য আমরা আজকেও আবার সেই সচিবালয়ের অভিমুখে লং মার্চ করে যাচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি যে দীর্ঘদিনের যে স্কুলগুলো এখনও জাতীয়করণের আওতায় আসতে পারে সেগুলো যেন অনতিবিলম্বে একটা প্রজ্ঞাপন করে আমাদেরকে অন্তত বেশি করতে পারে। আপনি এই সংগঠনের কে এবং পরিচয় যে বলুন যে আসলে মূল দাবিটা কি আপনারা? আমাদের মূল দাবিটা হলো, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, আমার স্কুলের নাম শরীফুল্লাহ বলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার জেলা পটুয়াখালী এবং আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির একজন প্রচার সম্পাদক। আমাদের মূল দাবিটা হলো যে 2013 সালে আমরা যে বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী যে বিদ্যালয় জাতীয়করণ করেছে ওই একই ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও আমার বিদ্যালয়গুলো এখনও জাতীয়করণ আওতায় আসতে পারে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে বৈষম্য করে রেখেছে। সেই জায়গা থেকে আমরা 2013 সালের পর এই রাজপথে আছি এবং এখনও আমাদের যৌক্তিক দাবি যে বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ করছে ওই বিদ্যালয়গুলো অনতিবিলম্বে জাতীয়করণের আওতায় আনে, তারপর শিক্ষকদের দীর্ঘদিনের যে ন্যায্য দাবি সেটাকে মেনে নিয়ে সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করে। শুধু দর্শক, আর কিছুক্ষণ পরে লং মার্চ টু সচিবালয় শুরু হবে। তার আগ মুহূর্তে আমরা কেন্দ্রীয় নেতাদের কিছু সাক্ষাৎ নিলাম এবং তারা তাদের কথা বলছে, তারা আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বে না, তাতে আমাদের উপরে চাহাই হবে। এই হলো তাদের শেষ কথা। এরপরে আমাদের সচিবালয় রওনা হওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। আর কিছুক্ষণ পর তারা রওনা হবে। এই শিক্ষকরা তাদের দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে, এই হলো তাদের আজকের কথা।